আগামী বাজেটে শুধু দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ বাড়ছে প্রায় ৩৩%। এ খাতে বরাদ্দ থাকছে ১,০০,০০০ কোটি টাকার বেশি। আর দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে আগামী অর্থবছর সরকারের ব্যয় হবে ১,২৯,০০০ কোটি টাকার মতো। বিশ্লেষকরা বলছেন, এ ব্যয়ের বোঝা বইতে হবে সাধারণ মানুষকে, যা অর্থনীতিতে আরও চাপ তৈরি করবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গত ২ বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় সরকারের সুদ পরিশোধের খরচ অনেক বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাড়িয়ে ১১৭ টাকা করেছে। তাই আগামী অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ ব্যয় আরও বাড়বে। এছাড়া বেড়েছে ব্যাংক ঋণের সুদহার ও ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুদ ব্যয়। চলতি অর্থবছরের শুরুতে সরকার সুদ পরিশোধ বাবদ ৯৪,৩৭৬ কোটি টাকা বরাদ্দ রেখেছিল। আগামী অর্থবছরে দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে ৩৩% বেড়ে ১,০৯,০০০ কোটি টাকা হতে পারে। একইভাবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধে বরাদ্দ ৬১% বাড়ছে। বাজেট একটা বিশাল অঙ্ক কিন্তু এবার নির্ধারণ করছে ঋণ পরিশোধ করার জন্য। বাংলাদেশ ব্যাংক একটা দিশা আছে, কোনোদিন ডিফল্ট করে, কিন্তু বোঝাটা কার উপরে পড়ছে ঋণ পরিশোধে? আলটিমেটলি ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে। এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। হিসেব বলছে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ ১৬,৫৯,৩৩৪ কোটি টাকা। এর মধ্যে দেশীয় ঋণ ৯.৫ কোটি টাকা। ঋণ করে কিন্তু যেটা করে ঋণের টাকাটা কিন্তু সব ব্যবহার করতে, ঋণ নিতে টাকা যদি অপচয় করে, ৫ টাকার জিনিস যদি ৫০০ টাকা দিয়ে কেনেন, তো সেই ঋণ শোধ পরিশোধ করতে পারবেন না আপনি, যেটা আপনি প্রাইভেট সেক্টরে দেখছেন ডিফল্ট লোন হচ্ছে। এখন আরো বেশি বিদেশ থেকে লোন, যদি পার্টিকুলারলি নন কনসেশনাল লোন নেওয়া হয়, শর্ট টার্ম লোন নেওয়া হয়, সেগুলো গিয়ে আমার ডলারের পেমেন্ট অব্লিগেশন বাড়িয়ে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবিলাইজ করতে ডিফিকাল্ট করে ফেলবে। সেই জন্য আমাদের এই সার্বিক যে ফিসকাল পজিশন, সেটাকে মাথায় রেখে ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারের পরিচালন বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।